আজকে সকাল থেকেই মনটা খুব খারাপ, কারণ আজকে দিদিরা চলে যাবে বাড়ি। যদিও আজকেই শিলং যাবে না, যাবে রামাইপুরের বাড়িতে, ওখানে কয়েকদিন থাকবে, তারপর চলে যাবে শিলং। আমি পড়িয়ে বাড়িতে আসার পর দেখলাম ভাই কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এতদিন কিন্তু ভাই কোট পরে যায়নি, আজকে থেকে ভাই কোট পরে যাওয়া শুরু করেছে। কলেজে যাওয়ার আগে কিন্তু ভাত খেয়েছে, তাও অবস্থা দেখো, যাওয়ার আগে বিস্কুট খেতে খেতে যাচ্ছে। তাই আমিও হাত বাড়িয়ে ওর থেকে একটা নিয়ে নিলাম। দিদিরা যেহেতু চলে যাবে, মাসি এসেছে দিদিদের সাথে দেখা করতে। এদিকে ননায়ের অবস্থা দেখো, মাসির সব ব্যাগপত্র নিয়ে বাইরে ফেলে দিয়েছে। ননাই কিন্তু এমনি এমনি মাসির ব্যাগগুলো বাইরে ফেলে দেয়নি, বাইরে ফেলার পেছনে রয়েছে বড়সড় একটা কারণ। এই যে টুলটা দেখছো, এই টুলের উপরেই মাসির সমস্ত ব্যাগপত্র রাখা ছিল, আর এই টুলটা ছাড়া ননাই কিছুতেই খাটে উঠতে পারছিল না। ব্যাগগুলো যেহেতু ওর সব থেকে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল, তাই ব্যাগগুলোকেই ও বাড়ির বাইরে রেখে এসেছিল। আমার আগের বেশ কয়েকটা ভিডিওতে আমি বলেছিলাম বাবার শরীরটা খুবই খারাপ। আজকে বাবার শরীরটা কিছুটা ভালো আছে, নার্ভের কিছু প্রবলেমের কারণে বাবার তো মাঝখানে কয়েকদিন হাঁটাচলা বন্ধ হয়ে গিয়েছিল, খাট থেকে নিজে নিজে নামতেও পারছিল না, একভাবে শুয়ে থাকতেও পারছিল না। এই কয়েকদিন ধরে তো বাচ্চা ছেলের মতো ভাত মাখিয়ে মা খাটেই চামচে করে বাবাকে খাইয়ে দিয়েছে। আজকে মনের কিছুটা জোর নিয়েই ডাইনিং এ এসেছিল সবার সাথে খাবে বলে। কোমরে যন্ত্রণার কারণে কিছুতেই চেয়ারে বসতে পারেনি, অবশেষে কোনো রকম দাঁড়িয়ে ভাত খেয়ে বাবা আবার শুয়ে পড়েছিল। দুপুরবেলা আমি বেরিয়ে পড়েছিলাম পড়াতে যাওয়ার জন্য। আজকে দিদিরা বাড়ি চলে যাবে, কিন্তু দিদিরা যখন যাবে দিদিদের সাথে আমার দেখা হবে না। পড়াতে এসেছিলাম ঠিকই, কিন্তু মনটা পড়েছিল বাড়িতে। আর সামনেই যেহেতু স্টুডেন্টদের পরীক্ষা, তাই এই মুহূর্তে ছুটি দেওয়াটাও সম্ভব হয়নি। আমি যখন বাড়িতে এলাম, বাড়িটা হয়ে গিয়েছিল খুবই শান্ত আর চুপচাপ। মনটা তখন আরো খারাপ হচ্ছিল। চলো তাহলে আজকের জন্য এইটুকু, টাটা, বাই বাই।